নমস্কার, অসংখ্য ধন্যবাদ সোমনাথ চক্র মহাশয়কে, যিনি আমাদের একটি ভিডিওতে কমেন্ট করেছে। কমেন্টে উনি প্রশ্নটি করেছে যে দাদুর পৈতৃক সম্পত্তি বাবার পাওয়াতে সেগুলো যদি ছেলেদের না দিয়ে তার ভাইদের নামে যদি করে দেয়, সেই জায়গাগুলো কি ফেরত পাওয়া সম্ভব? দয়া করে ভিডিওর মাধ্যমে আমাকে জানাবেন। তো সাধারণত এই ধরনের প্রশ্ন সবার মনেই উঠে থাকে যে দাদুর পৈতৃক সম্পত্তি যদি বাবার মধ্যে চলে আসে বা বাবার মধ্যে ন্যাচারালি যেটা হয় উত্তরাধিকারী আইন সূত্রে, এবং সেই প্রপার্টির যদি তার ছেলেদের মধ্যে বন্টন বা ভাগ না করে যদি সেটি তার ভাইদের বোনেদের কাছে ট্রান্সফার করে দেয়, তাহলে সেই জায়গাগুলো ফেরত পাওয়ার জন্য কি উপায় বা কি আইনি পদ্ধতি আছে সেই জিনিসটা উনি জানতে চেয়েছে। তো সেখানে আমার বলবার হচ্ছে এই জিনিসটা যে দাদুর পৈতৃক সম্পত্তি আপনাকে মনে রাখতে হবে, যদি দাদুর স্বনামীয় কোনো সম্পত্তি থাকে সেটি উনি মৃত্যুর পরে অটোমেটিক্যালি সেটা হিন্দু উত্তরাধিকারী আইন মতে ওনার ছেলে এবং মেয়ে এবং পত্নী অর্থাৎ স্ত্রীর মধ্যে সমানভাবে ভাগ হয়ে যাবে। এবং যখন তারা এই ভাগগুলো পেয়ে গেল, মানে ছেলে মেয়ে এবং ওনার স্ত্রী, সেই ছেলেদের ওনার স্ত্রী এবং ওনার মেয়ের এক্সক্লুসিভ রাইট সেই জমিটি ফার্দার উনি কাউকে ট্রান্সফার করবেন, নাকি সেই জমিটি উনি ওনার মতো করে রেখে দেবেন। যদি রেখে দেয় তাহলে আবার সেই হিন্দু উত্তরাধিকারী সূত্রে ওনার মৃত্যুর পরে ওনার ওয়ারিসদের কাছে সেই সম্পত্তিটি চলে আসবে। কিন্তু ওনার জীবিত অবস্থায় যদি ওনার পৈতৃক সম্পত্তি যদি উনি ভলেন্টিয়ারলি কাউকে সোল্ড মানে বিক্রি অথবা কাউকে গিফট করে, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম আইনি বাধা দেওয়া সম্ভব না এবং সেই জমিটি ফিরিয়ে আনার কোনো উপায় নেই। এক্ষেত্রে আমাদের মিউচুয়াল সেটেলমেন্ট ছাড়া আর কোনো রকম কোনো রাস্তা মনে হয় না আছে। ধন্যবাদ।